আগে অন্যের ভিডিও শুয়ে বসে দেখতাম, সেটাই তো ভালো ছিল। কি কারণে যে মাথার মধ্যে ভূত উঠেছিল, আর সে কারণে আমি একটা পেজ খুললাম, আর এখন আমি একটা পেজের ওনার হয়ে গেলাম। এখন তো দেখতেছি কি পরিমাণ চিন্তা মাথার মধ্যে ঘোরাঘুরি করে। আগে সংসারের কাজ করে ফাঁকে ফাঁকে পেজ চালাইতাম, আর এখন পেজ চালানোর ফাঁকে ফাঁকে সংসারের কাজ করি। আগে সংসারের কাজ করে রেস্ট করতাম, আর এখন মোবাইলের কাজ করি আর ফাঁকে ফাঁকে সংসারের কাজ করি। আবার যতটুকু সময় পাই মোবাইল নিয়েই বসে থাকি। শুধু কি একটা পেজ খুলে ভিডিও আপলোড দিলেই হয়? সাথে সাথে অন্যের ভিডিওতে যে কমেন্ট করতে হয় সেই কমেন্টের রিপ্লাই দিতে হয়, নিজের ভিডিওতে যারা কমেন্ট করে সেই ভিডিওতে সেই কমেন্টের রিপ্লাই দিতে হয়। অন্য আপুদের ভিডিও বেশি বেশি দেখতে হবে, তাদের ভিডিও নিচে কমেন্ট করতে হবে। এই সব কাজ না করলে কি হবে, আমার পেজের 12টা বেজে যাবে। আর আমার পেজের 12টা বেজে যাওয়া মানে আমার মন খারাপ হয়ে গেল। তাহলে আমার এত কষ্ট করে পেজ ক্রিয়েট করে ভিডিও ক্রিয়েট করে এগুলো আসলেই বৃথা হয়ে গেল। তাই একটা পেজ চালানো মুখের কথা না। সবাই বলে পেজে ভিডিও আপলোড করে ফলোয়ারদের বিজি রাখতে হবে তোমার, যেন ভিডিওটা দেখে। এদিকে যে আমি আমার ভিডিও বানাইতে বানাইতে বিজি হয়ে যেতেছি, সেই খবর কি কেউ রাখে? এখন তো আবার ঘরে ঘরে সব আপুরাই কন্টেন্ট ক্রিয়েটার। এখন বুঝেন আমার মতো সব আপুদের অবস্থাটাই এখন কি হয় যেন। সবার মনে হয় আমার মতোই বেহাল অবস্থা। সংসারের কাজের ফাঁকে ফাঁকে এখন পেজ চালাচ্ছে, আর পেজ চালানোর ফাঁকে ফাঁকে আবার সংসারে কাজ করতেছে। মাথার মধ্যে শুধু একটাই চিন্তা ঘুরপাক খায়, কি ভিডিও দিব, কোন টপিকসে কথা বলবো, কখন ভিডিওটা আপলোড দিব, আমার ভিডিওটা কি ভাইরাল হবে, আমার ভিডিওতে কয়জন কমেন্ট করলো, কয়জন ক্লিক করলো আমার ভিডিওতে। এইসব চিন্তা করতে করতেই তো দিনের অর্ধেক অর্ধেক কেন পুরোটা সময়ই চলে যায় আর কি। পেজের কাজ করাটা তো আবার তো আছে ভিডিও এডিটের ব্যাপার, সেটা তো সাইডেই রাখলাম। এটা করতেও তো কত কষ্ট হয়। সকালে ঘুম থেকে উঠেই যেটা প্রথমেই মাথায় আসে সেটা হচ্ছে আজকে কি রান্না করব, কি রান্না করলে ঠিকঠাক হবে। সকালের নাস্তা করতে না করতে আবার টেনশনে পড়ে যায় যে দুপুরে কি রান্না হবে। সেই রান্না বাড়ার প্রস্তুতি গ্রহণ করতে করতে সময় অর্ধেক চলে যায়। আবার আছে ভিডিও মেক করা। কোনো এক সময় দেখা গেল যে একটা ভিডিও ক্লিপ নিতে পারলাম না, সেটাকে আবার পুনরায় করা। এই সব করতে করতে আসলে দিনের অধিকাংশ সময় চলে যায়। আবার তো আছে ভিডিও এডিটের কথা তো আছেই, আপলোড করার আছে। তারপর আপনার ভয়েস কি দেয়া যায়, কোন টপিকসে কথা বলা যায়, এগুলো সবই আসলে মাথায় রাখতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ডালের ফোড়ন দিচ্ছি। আসলে আমরা ডালের ফোড়নের মধ্যে কালো জিরাটা পছন্দ করে আমার হাজবেন্ড, সেজন্য আর কি দেয়া। তো ডালের মধ্যে এটা দিলে ডালের ফ্লেভারটা অনেক ভালো আসে। এটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। ডালের ফোড়ন দেওয়া শেষ, এখন একটু জাল করে এটাকে নামিয়ে রাখবো। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, আমার মাছের ভুনা হয়ে গেছে। এই তো শেষের দিকে রান্না বাড়া। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন।